আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 34 কোমরের পেটিকোট কাটিং এবং সেলাই কিভাবে করতে হয় সেটি আপনাদের মাঝে দেখিয়ে দেব। তো দেখুন নিচে কতটা ঘের দিয়েছি আর কোমরে যে পটি দিয়ে কাটিং করে দেখিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টি এখানে দুটি ভাঁজে আছে, মোট এখানে 4টি ভাঁজ আছে। তো আমি প্রথমে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন হচ্ছে এই যে 41 ইঞ্চির মতো, 41.5 ইঞ্চির মতো আছে। তো মোট এখানে আমি কাপড় নিয়েছি 2 হাত বহরের 2 গজ 4 গিরা কাপড় নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখুন এখানে আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ। তো এখানে দেখুন 4টি পার্ট আছে, আমি যে দেখিয়ে দিয়েছি। এখন দেখুন এই যে এভাবে করে কাপড় দুটি এভাবে করে সমান করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি এই যে উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিব। নেওয়ার পরে এভাবে করে দাগটি সোজা করে নিব। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি কোমর পটির জন্য এই যে 2 ইঞ্চি সেলাই মার্জিনের পরে থাকবে, তো সেই 2 ইঞ্চি এই দাগ থেকে বাইরে রেখেছি। রেখে এখন টোটাল লম্বা থাকবে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিতে দাগ দেব এবং নিচে মুড়িয়ে ভাঙার জন্য আমি 1.5 ইঞ্চি নিব হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো তাহলে বুঝতে পেরেছেন। এখন দেখুন আমি এই যে নিচে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হচ্ছে কোমরের বেল্টের যে পার্টটি বের করব। তো তার আগে এখানে যে দাগগুলো দিয়েছি দাগগুলো আমি এখন সোজা করে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো এই যে কেটে নেওয়ার পরে এখন আমি যার জন্য করতেছি তার হিপের মাপটা নিতে হবে। তো এখানে দেখুন আমি 34 হিপ কোমরের লম্বাটা থাকবে। তো এখানে 34-এ 8 ভাগ করতে হবে, তাহলে 4 ইঞ্চি 2 সুত পরিমাণ অর্থাৎ ছোঁয়া 4 ইঞ্চি। তো আরও এখানে হচ্ছে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তাহলে এখানে মোট আমি 5.25 ইঞ্চি নিয়েছি। 34 ইঞ্চি কোমরের লম্বার জন্য আমি এই যে 5.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন দেখুন এভাবে করে আমি এই যে ফিতা দিয়ে এভাবে করে কোনা করে আমি দাগটি দিয়েছি। আমি কিন্তু এই দাগটা সোজা করে নিয়ে আমি কিন্তু অ্যাঙ্গেল করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে করে দাগ অনুযায়ী ভাঁজ দিয়ে তারপরে কেটে নিতে পারেন। তো আমি যেহেতু ভাঁজ দিই না, এভাবে করে ফিতা দিয়ে মেপে তারপরে এই যে স্কেলের সাহায্যে দাগটি সোজা করে নিব। তো দেখুন আমি এই সাইডে কেটে নিয়েছি আর ওই সাইডেও মাপটি দিয়ে নিয়েছি। তো আপনারা যে সাইডে কাটবেন যে মাপটি দেবেন তার অপোজিট সাইডে কিন্তু মাপটি দিয়ে এভাবে করে এই যে দাগ বরাবর কেটে নিতে হবে। এখন দেখুন আমি কিভাবে যে পাড়ের সাইড আমার কাছে রেখেছি আর আমার সামনের দিকটা রেখেছি হচ্ছে আড়া সাইড। তো এভাবে করে সমান করে বিছিয়ে এখন এভাবে করে একটা ভাঁজ দিব। দিয়ে দেখুন এই কর্নারটায় যে কোনাটা বের হয়ে গেছে এখান থেকে এতটুকু কেটে নিব। তো এই যে উপরেও একটু কেটে নিব, তাহলে এই যে সুন্দর একটা শেপ আসবে। তো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন কিভাবে সেট করবেন এবং সেলাই করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইটা হচ্ছে আড়া পাশ আর এটা হচ্ছে সোজা পাশ। তো আড়া পাটের সাথে সোজা পাট সেলাই দিতে হবে। তো আমি এটা সেলাই করার সময় দেখিয়ে দিব। এখন আমি কোমরের যে বেল্টটা হবে তো সেই বেল্টটা কেটে নিব। তো বেল্টের জন্য আমি মোট এখানে নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি। সেলাই দেওয়ার পরে এখানে থাকবে 4 ইঞ্চি। তো 2 ভাঁজে থাকবে হচ্ছে 2 ইঞ্চি। তো এখন দাগে দাগে কেটে নিচ্ছি। আর এই যে কাপড়টা বেঁচে গেছে এটা দিয়ে আমি এই যে ফিতা তৈরি করে নিব। তো এটা হবে না, আরও কিছু কাপড় লাগবে, এটা আমি পরে দেখিয়ে দিব, অন্য একটা কাপড় থেকে নিব। তো এখানে দেখুন কোমরটা একটু কম আছে, আমি একটা অন্য কাপড় থেকে এটা আমি বাড়িয়ে নিব। তো সেটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি যে 2 গজ 4 গিরা দিয়েই করতে চান অ্যাকুরেটভাবে, তো তাহলে কিন্তু সাইড থেকে কাপড় কেটে তারপরে কোমরের বেল্টটা নিতে হবে। তা না হলে যেহেতু কম আর লম্বাটাও অনেক, তো তার জন্য 2 গজ 4 গিরাই কিন্তু সঠিকভাবে করা যায় না। তো সাইড থেকে কেটে নিতে হয়। তো কাটলে কি হয় নিচের যে ঘেরটা তো সেটা কমে যায়।
এখন দেখুন আমি এই যে জয়েন্টগুলো সেই জয়েন্টগুলো দিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে এই যে একটি পার্ট আমি ফিল্টেম করে নিয়েছি, আরেকটি পার্ট উল্টো করে নিয়েছি, আর অবশ্যই আমি আড়া পার্ট এই যে আর সোজা পার্ট একসাথে সেলাই করতেছি। দুটো আড়া পাশ কিন্তু সেলাই করা যাবে না, আড়া পাশ এবং সোজা পাশ মিলে এভাবে করে সুন্দর করে সেলাই করতে হবে। আর অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করতে হবে। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে। আপনারা চাইলে এখানে ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন। আমি এখানে একটি সেলাই দিয়ে নিয়েছি। তো আমি একই নিয়মে আমি আরেকটা পার্টও এই যে সেলাই করে নিয়েছি আগের থেকে। তো দেখতে পাচ্ছেন এখন এই যে দুই পাশ এভাবে করে ভিতর সাইডে ফিল্টেম পাশে রেখেছি, আর এই যে এই কর্নারটা রেখেছি হচ্ছে উল্টো পাশে, যে উপর সাইডে উল্টো পাশ রেখেছি, রেখে এভাবে করে 1/2 ইঞ্চিতে সেলাই দিয়ে নিব সম্পূর্ণ। এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন এই সাইডে যেহেতু আমার এই পেটিকোটের সাইডে কিন্তু একটু ফাড়া দিতে হয়, তো আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, ওই পাটেও আমি দাগটি দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে মুড়িয়ে আমি একটু মেপে দেখাচ্ছি। এই যে 34 থাকবে, তো এতটুকু আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি, প্রথমে একটি ভাঁজ দিয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাইটা করে নিব। তো বুঝতে পেরেছেন আশা করি। নিয়ে এরপরে দেখুন আমি এই কর্নারটা আগে সেলাই করব না, আমি আগে কোমরের পটিটা সেলাই করে নেব। তো দেখুন এই যে এই কর্নারটা হচ্ছে এই যে পাড়ির পাশ, তো তার জন্য আমি একটি ভাঁজ দিচ্ছি। আপনাদের যদি এটা খোলা পাশ হয় তাহলে দুটি ভাঁজ দিয়ে আগে সেলাই করে নেবেন, যেহেতু এখানে হচ্ছে বন ঢোকাতে হবে। তো এখন দেখুন আমি এই পাশটা উল্টা রেখেছি, আর এই যে কোমরের পটির কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এভাবে করে সুন্দর করে আগে 1/2 ইঞ্চি বরাবর সেলাই দিব। এখানে খুব সুন্দরভাবে সেলাই করতে হবে, বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ এভাবে করে সেলাই করার পরে এখানে যেহেতু কাপড় বেশি আছে, তো এই কাপড়টাই যে আমি আগের থেকে একটা কাপড় নিয়ে জয়েন্ট দিয়ে নিয়েছি। আমার যেহেতু এখানে একটু কাপড় কম ছিল কোমরে, তো অন্য একটা কাপড় নিয়ে এভাবে করে যে এতটুকু জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন অতিরিক্ত কাপড় এই সাইডে এভাবে করে একটি ভাঁজ দিয়ে, তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে মুড়িয়ে সেলাইটা করে নিব। তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই যে এভাবে করে আরেকটা সেলাই দিয়ে নিব এখানে। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন এভাবে করে এই যে নখ দিয়ে একটু চেপে নিব। নেওয়ার পরে দেখুন এভাবে করে এই যে উল্টিয়ে, তো তারপরে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে, তো তারপরে আরেকটা এই যে এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে ভিতরে ঢুকিয়ে এরপরে সেলাই বসিয়ে দিবে। এখানে যাতে কাপড়টি পাক না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে। তো এভাবে করে এই যে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলে আপু এখানে পাক ধরে, আবার বলে যে এই যে এখানে সেলাই করতে গেলে মিলানো যায় না। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ করে নিতে পারবেন। তো এখন দেখুন এই সাইডে আমি 1 সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে দুটা সেলাই দিয়ে নিয়েছি। এখন দেখুন আমি এই যে সাইডে যে সেলাইটা দিব, এই যে এইখান থেকে এই যে 3 ইঞ্চির মতো এখানে সেলাই দিব না, নিচ থেকে সেলাইটা দিয়ে নিব। এখন দেখুন এভাবে করে এই যে এর উপর দিয়ে আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাক স্টেপ সেলাই দিয়ে আমি নিচের দিকটা সেলাই করে নিব। তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন এই যে নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো 1/2 ইঞ্চির মতন মুড়িয়ে ভেঙে, তো তারপরে আমি 1 ইঞ্চি কিংবা 1 ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। প্রথমে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। এখানে যাতে পাক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ সেলাইটা এভাবে করে নিব। তো এই যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি। এক লেভেলেই সেলাইটা করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। কম বেশ হইলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখুন এর উপর দিয়ে যে ফিল্টেম পাস করে এর উপরে একটা যে সেলাই বসিয়ে দিব একদম নিচ দিয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এভাবে করে যে সেলাইটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে করে যে একদম নিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো
তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ এই যে পেটিকোটটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে ফিতাটা, তো সেই ফিতাটা এভাবে করে এই যে প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে নিয়েছি দুই সাইড থেকে, এই যে নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এরপরে সেলাইটা করে নিব। এভাবে করে আপনারা অবশ্য ফিতাটা সেলাই করতে পারেন। তবু আমি এই যে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিব। নেওয়ার পরে এই যে সেলাইটা করা হয়ে গেছে। তো দেখুন এটা আমি পরে ভরে নিব, দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।